তো ইনভেস্ট করলে হয়তো বা একটা সময় যখন আপনি গেড়ে যাবেন, এখানেই থাকবেন, বা প্রস্তুত নিয়ে যান এখানেই আমি থাইল্যান্ডেই থাকবো, এখানেই ফিউচার প্ল্যান করবো সবকিছু, তাহলে এ ধরনের জায়গাগুলোতে কোন ধরনের বিজনেস স্টার্ট করার সাহস করা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি মুভ করেন না এখানে কিছুদিন, 1 বছর 2 বছর 5 বছর 7 বছর বা 3 বছর 4 বছর থাকবো, থেকে আমার একটু মানে একটু ডেভেলপ হলেই আবার মুভ করবো দেশে, তাহলে এই ধরনের জায়গাগুলোতে প্রপার্টি নিয়ে, দোকান রেন্ট নিয়ে, কন্ট্রাক্ট নিয়ে ব্যবসা শুরু করা একটা বোকামি আসলে। তার কারণ এই ধরনের জায়গাগুলোতে যখন আপনি ব্যবসা শুরু করবেন, সেটা আহ, ভালোভাবে করা উচিত। ভালোভাবে না করলে আসলে এই ধরনের এরিয়াগুলোতে আপনি টাকা ইনভেস্ট করে কুলিয়ে উঠতে পারবেন না। তার কারণ এটা একটা লং টাইম ব্যবসা করার জায়গা। আপনি যদি ওয়ান টাইম করার চিন্তা ভাবনা করেন যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর করে আপনি চলে যাবেন, তাহলে এই ধরনের জায়গাগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান করা আশানুরূপ ভাবে ভালো একটা সুফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তবে যারা থাকার মেন্টালিটি নিয়ে, যারা এখানেই থাকবেন, ফুকেটে ফিউচার করবেন, ফুকেটেই তার সেকেন্ড হোম হিসেবে ধরে নেবেন, তাহলে এই ধরনের পুরো এরিয়াগুলোতে একটা ব্যবসা করা উচিত। তার কারণ এই এরিয়াগুলোতে ব্যবসা করলে ভবিষ্যতে একটা ফিউচার, গার্ড ফিউচার আশা করা যায়। তার কারণ ফুকেট প্রপার্টিতে, ফুকেটে এর আগে এত বিল্ডিং, এত প্রজেক্ট কখনো আমি দেখিনি আসার পর থেকে। কিন্তু গত 2 বছরে করোনার পর থেকে যত প্রজেক্ট চালু হয়েছে, যত প্রজেক্ট গভর্নমেন্ট থেকে অ্যালাউ করা হয়েছে, পাস করা হয়েছে, এর আগে থাইল্যান্ডের ইতিহাসে এত প্রজেক্ট পাস করা হয়নি। যদিও বা এটা আহ, মানে ফুকেট আইল্যান্ডের সৌন্দর্যকে হ্রাস করতেছে, কিন্তু ডেভেলপ করতে গেলে তো একটু একটু হ্রাস হবে, এটা আপনারাও জানেন। তো আপনারা যারা এ ধরনের ভিডিও, এই ধরনের জায়গা পছন্দ করেন বা সেকেন্ড হোম করতে রাজি, তাহলে নিঃসন্দেহে এই ধরনের জায়গাগুলোতে আপনারা আসতে পারেন, ব্যবসা করতে পারেন। প্রফিট তো অবশ্যই আপনাদের আসবে, তবে ইনভেস্টটা অনেক বেশি করতে হবে, এটা মাস্ট বি শিওর। তার কারণ এগুলোতে বেশিরভাগ কাস্টমার হচ্ছে ইউরোপিয়ান, রাশিয়ান, কানাডিয়ান, এরাই। তো তারা কোয়ালিটি মেনটেন করে। আপনি যদি কোয়ালিটি সম্পন্ন কোনো শপ এখানে ওপেন করতে পারেন, তাহলে আপনার ফিউচার অবশ্যই ভালো হবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।